সো অনেক সময় তোমাকে লিখে থাকবে না, এটা অ্যাক্টিভ করবা নাকি প্যাসিভ করবা, তুমি সেন্টেন্সটা দেখতে হবে। যদি সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকে তুমি প্যাসিভে নিবা, তোমাকে জাস্ট বলবে বয়েজ, তোমাকে বয়েজ করো, তোমাকে বলবে না হুয়েদার ইট ইজ অ্যাক্টিভ অর প্যাসিভ, তোমাকে বুঝতে হবে। যেমন ক্যাটস কিল মাইস, ক্যাটস কিল মাইস, এটা অ্যাক্টিভে আছে, এখানে কোনো বলার প্রয়োজন নেই যে তোমাকে প্যাসিভে নিতে হবে। সো আনসার বলো। এখানে যে 10টা আছে, 10টা কোয়েশন থেকে আমরা 10টা রুল শিখবো, প্রতিটা কোয়েশন থেকে আমরা কি করবো, রুল শিখবো। তাহলে একদিকে প্র্যাকটিস হয়ে গেল, রুলটাও শেখা হয়ে গেল, এটা বেশি ইফেক্টিভ হবে। এগুলো তুলে রাখবা, নোট ডাউন করে রাখবা, কারণ এগুলো সবগুলো কোয়েশন রিপিট, এখান থেকে তোমার কোয়েশন আসতে পারে। আর এগুলা কয়েকবার আসছে, পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে দাও, জবের ক্ষেত্রে এগুলা অনেক রিপিট হইতেছে, এই কোয়েশন গুলা কিন্তু বারবার আসতেছে। ক্যাটস কিল মাইস, বুঝতেই পারছো এটা প্রেসিডেন্ট নিতে হবে। আনসারটা বলো, সাথে সাথে নোট করে নিবা। মাইস ইজ কিল্ড উইথ ক্যাটস, আচ্ছা। নেক্সট, মাইস আর কিল্ড বাই ক্যাটস, মাইস আর কিল্ড ফারদিন, সুপার ফারদিন, সুপার, ব্রিলিয়ান্ট ফারদিন, ব্রিলিয়ান্ট। আমরা সবাই যেটা জানি, আমরা মাইস সবাই জানি যে সিঙ্গুলার, আসলে না, মাইসটা হচ্ছে কি প্লুরাল। এখন দেখো মাউস হচ্ছে কি সিঙ্গুলার, আমি নিচে লিখতেছি, লিখে রাখো আমার সাথে সাথে, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। লুক, তুমি শুধু নাম্বার জানার না, এখন তোমার এটা ভুল হয়ে গেল। ওয়েল ডান ফারদিন, ওয়েল ডান গেট, তার মানে কি, এটা যেহেতু কি প্লুরাল ফর্ম মাইস, আমি আনসারটা নিচে লিখতেছি। অবজেক্ট হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, মাইস নিয়ে আসলাম, মাইস। আগে যেহেতু আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা প্লুরাল, মাইস আর দেন কিল্ড বাই ক্যাটস। বিজয় এখানে উইথ কি জন্য আসবে, আমি তো ব্যতিক্রম গুলো দিয়েই দিছি, এখানে তো উইথ আসবে না। মাইস আর কিল্ড বাই ক্যাটস, ইজ ইট ওকে? সো জেনে নিলে যে মাইস হচ্ছে কি প্লুরাল, মাউস হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম, মনে রাখবো, এটা লিখে রাখো। এটা দুই ভাবে আসতে পারে কোয়েশ্চন, এখানে তুমি বয়েজে শিখতে পারতেছো, নাম্বারে ডাইরেক্ট বলবে হুইচ ওয়ান ইজ নট সিঙ্গুলার, হুইচ ওয়ান ইজ নট সিঙ্গুলার, দেখা যাবে অপশনে মাইস থাকবে, এটা না, বাকিগুলো সিঙ্গুলার থাকবে, মাউস থাকবে বা ক্যাট থাকবে, হোয়াট এভার আর অপশন থাকবে, কিন্তু এখানে কি থাকবে, মাইস থাকবে, এটা কি না, সিঙ্গুলার না, ফাইন। যার সমস্যা থাকবে আমাকে বলবা। কোয়েশ্চন নং 2, ওয়ান ইজ ডান। প্রতিটা কোয়েশ্চন ইম্পর্টেন্ট, আমি আবার বলতেছি প্রতিটা কোয়েশ্চন ইম্পর্টেন্ট এখানে। I do not like the lady, I do not like the lady, answer me, I do not like the lady। সো আমাদের একটা সলভ হয়ে গেছে, সাথে সাথে নোট ডাউন করে নিবা, সমস্যা তাহলে কোয়েশ্চন করবা। I do not like the lady, সো এখানে 50% আমি পড়াইছি, মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি আমি কখনো বলছি, তার মধ্যে থেকে আসছে I do not like the lazy, the lazy doesn't like by me, the lazy are not liked by me। আচ্ছা আমি দেখি আরো কয়েকজন আনসার দাও, তাড়াতাড়ি আনসার করো। বিজয়, মিথিলা, আশরাফুল, অন্তু, হারিয়া, সবাই চেষ্টা করবো আনসার করার, সবাই চেষ্টা করবো মানে আনসারটা দেওয়ার, মনে থাকবে, বেশি ইফেক্টিভ হবে। দ্য লেজি আর নট লাইক বাই মি, আমি পড়াইছি ওয়েল ডান ফারদিন, সরি ফারদিনে বলেছি ওয়েল ডান জিহান এন্ড ওয়েল ডান বিজয়, তোমাদের আনসার কারেক্ট। প্রথম কথা যদি আমি উল্টে দেই, দা প্লাস অ্যাডজেক্টিভ লিখো, কি হয়ে যায়, প্রব। তার উদাহরণ আমি কি দিতে পারি, দ্য লেজি, রিচ, লিখে রাখো, ব্রেভ, এটা আমি লাস্ট ক্লাসে পড়াইছি, ওকে, অনেস্ট, ভার্চুয়াস,
দেখো, আসলে এই উদাহরণের মধ্যে থেকে আসার কথা। সো যখন কি হয়, তার আগে আর্টিকেল দা টানবে, এরপরে অ্যাডজেক্টিভ, এগুলো কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। কারণ পুরোটা লেজি, সব লেজিকে বলা হচ্ছে, পুরো জাতিকে বোঝানো হচ্ছে এখানে। রিচ, অল রিচকে মিন করা হচ্ছে এখানে। ব্রেভ, সব সাহসীদেরকে বলা হচ্ছে। সো রুলটা হচ্ছে কি, দা প্লাস অ্যাডজেক্টিভ। তার মানে এই রুলটা আসতেছে। তার মানে দা লেজি আর নট লাইক বাই মি। কারো সমস্যা থাকলে বলুন, আমি অ্যান্সার লিখে দিতেছি নিচে, সমস্যা নাই। সো অবজেক্ট হচ্ছে কি, এখন তুমি যদি না জানা দেখো, এটা আবার রুল থেকে আসতেছে। একবার আমি দিতেছি ব্রেভ, একবার আমি দিতেছি অনেস্ট, ভার্চুয়াস, তাতে মানে কি কোনোটা মিসিং না হয়। দ্য লেজি, সো এটা কোন টেন্সে আছে আমাদের, প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে লেজির জন্য আর যেটা আমরা শিখে ফেলছি অলরেডি, কি নেগেটিভ আছে, আমরা নেগেটিভ করব। তো টু বি ভার্বের পরে শুধু নট দিলে নেগেটিভ হয়ে যায়। দ্য লেজি আর নট লাইক বাই মি, ডান। কারো সমস্যা থাকলে বলো। এটা শেষ। তো এখানে যে রুলটা আসছে আমাদের, আর্টিকেল প্লাস, মানে আর্টিকেল বলতে এখানে দাটাই, অন্য আর্টিকেল না। এখানে কিন্তু এখানের হিসাব আসবে না, শুধু দা, মনে রাখবা। ওকে। সো থার্ড কোয়েশ্চন নাম্বার থার্ড, দে লাভ ইচ আদার। তার আগে আমাকে বলো এখানে ইচ আদারটা কি রকমের প্রোনাউন। এই কোয়েশনটা দেখো, এখানে আমরা বয়েস পড়তেছি, এখানে এটা প্রোনাউনে চলে আসবে এই কোয়েশন। দে লাভ ইচ আদার, ইচ আদারটা কি রকমের প্রোনাউন, রিফ্লেক্সিভ। এটার অ্যান্সার দাও সবাই। রেসিপ্রোকাল, বিজয়। আনসার মি, হারি আপ। এটা কি রকমের প্রোনাউন? কারণ এটা প্রোনাউন থেকে কোয়েশন আসতে পারে। তুমি বয়স পড়তেছো, কিন্তু এখানে কি কোয়েশনটা প্রোনাউন থেকে আসতে পারে। আমি কিন্তু কোয়েশনে রয়েছি, আমি প্রোনাউনের কোয়েশন এখন শেষ হয় নাই। আনসার মাত্র তিনজন দিছো। হোয়াট অ্যাবাউট আদার্স? ইফ আদার, এটা কি রকমের প্রোনাউন? স্মরণিকা, আশরাফুল, মিথিলা, অন্তু, আমি দেখছিলাম এখানে, জানি না এখন আসো নাকি গেছো। আফরিন, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, হ্যাঁ বিজয়ের বিজয় হয়েছে। হতাশ বালক, এটা রিফ্লেক্সিভ না, রিফ্লেক্সিভ আমাদের সেলফ থাকে তো সেলফ, এটা রেসিপ্রোকাল, পারস্পরিক ক্রিয়া হয়। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে কি রেসিপ্রোকাল। ওকে। তো এখন দেখো, আমরা জানি প্রোনাউন কি হবে, এটা তো অবজেক্ট, এটা কখনো সাবজেক্ট হবে না। রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, এগুলো কখনো কি হয় না, সাবজেক্ট হয় না। কারণ প্রোনাউন হিসেবে সাবজেক্টিভ গুলাই হবে, সাবজেক্টের জায়গায় আই, উই, দে, ইউ, শি, হি, এইগুলা। রেসিপ্রোকাল কখনো কি হবে না, সাবজেক্ট হবে না। তাহলে আমরা সাবজেক্ট সাবজেক্টই ধরে রাখবো। দে, আমি নিচে লিখতেছি, দে, এখন ইজি আর লাভ, আনসার হয়েছে, জিয়ানের আনসার হয়েছে ওয়েল ডান। দে আর লাভড বাই ইচ আদার। বাকি সব ঠিক আছে। দেখো, শুধু আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্টটাই রাখছে, বাকি অংশ আমরা দেখি যেভাবে বয়েস করি টেন্স অনুযায়ী আমরা করছি। যে দুটো এখানে লাভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাটাই সাবজেক্ট। সো আর ভার্বের পাস্ট পার্টিসিপল বাই আসছে, দেন ইচ আদার, রেসিপ্রোকাল। ঠিক আছে। কোয়েশ্চন নম্বর 4, বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ। এটা রাজশাহী ইউনিভার্সিটি আসছিল আমার যতদূর মনে আছে। এই কোয়েশ্চনটা রাজশাহী নয়। দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট। আচ্ছা, আমি দেখছি মিথিলার আনসার দেখছি, আমি বাকি সবার আনসার দেখি। ওয়েল ডান মিথিলা অ্যান্ড ওয়েল ডান জিহান। সো লিখে রাখুন, টেলিকাস্ট, ব্রডকাস্ট, স্প্রেড, রিড, কাট, অনেকগুলো আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট গুলো লিখলাম। কিন্তু এই সেম ফর্ম অনেকগুলো আছে, আমি সবগুলো লিখি নাই। ঠিক আছে। এরপর আটা লিখে বলে হার্ট, এইগুলো পড়ে নিবে একটু।
এগুলো কি তার তিনটা ফর্ম কি হবে সেম হবে গা। এটা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল সেম, তিনটার কি তিনটার সেম ফর্ম। ফাইন। এখন দেখো আমি কিভাবে বুঝলাম এটা পাস্টে আছে, কিভাবে বুঝলাম? তুমি তোমার বেসিক দ্বারা এটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে বারবার সাথে কি থাকতো? এস থাকতো, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। বিবিসি। ওকে। বিবিসি ব্রডকাস্ট দ্য ব্রেকিং নিউজ, তার মানে আনসারটা হচ্ছে আমাদের অবজেক্ট ছিল দ্য ব্রেকিং নিউজ। দ্য ব্রেকিং নিউজ, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ, এখানে এস হবে, ঠিক আছে? দ্য ব্রেকিং নিউজ ওয়াজ যেরকম আছে এরকম, ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি। ওকে ফাইন। কারো সমস্যা আছে এটাতে? আশরাফুল সরণিকা বুঝতেছো? তোমাদের রেসপন্স আমি কম পাইতেছি। আই ওয়ান্ট ইউর রেসপন্স। সরণিকা আশরাফুল বুঝতেছো? মানে আমি যা বুঝাইতেছি এতক্ষণ মানে বুঝছো নাকি? চারটা শেষ। সবাই কি নোট করতেছো আমার সাথে? নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ, question number 5. Answer me. Newspapers contain daily news. Newspapers contain daily news. Newspapers contain daily news. Daily news is contained in okay. Mithila is super fast. আচ্ছা বাকিদের দিকে আনসার হইল কিনা না সেটা পরের বিষয়। আনসার তো দিলাম, দেখা যাক। বাকিদের কি খবর? কি নীরবতাই সম্মতির লক্ষণ, পারেন না নাকি? সাইলেন্স। হ্যাঁ এটা এক্সেপশন হয়তো অনেকের যেটা হচ্ছে দেখো, ডেইলি নিউজ ইজ কন্টেন্ট বাই নিউজ পেপার অফ ফ্রেন্ড। হ্যাঁ ম্যাক্সিমামে এখানে বাই দেওয়ার কথা, সো এখানে আনসারটা বাই হবে না, লিখে রাখো ব্যতিক্রম গুলো। এম না, এটা আমি বলা যাবে না, আমি দুইটা সলভ করি পরে বলবো। হ্যাঁ এটা আনসারটা আমি বলি কন্টেন্টের সাথে ইন হবে, তার সাথে লিখে দিই কন্টেন্ট দেন এমবডি দেন হ্যাঁ ইনক্লুড, লিখে রাখো। এই তিনটার সাথে ইন হবে গা, আশা করি এর বাইরে আসবে না। এই ব্যতিক্রম তিনটা নিয়ে নাও। কন্টেন্ট ইন হবে কারণ টাকা মধ্যে থাকে, ঠিক আছে? বাই, বাই হচ্ছে গিয়া দ্বারা, যে জিনিস তারা কার্য বাই, নিউজ পেপারের মধ্যে কিন্তু নিউজ থাকে, সো ইন হবে। সো এগুলো ব্যতিক্রম কন্টেন্ট এমবডি দেন হচ্ছে ইনক্লুড। সো আমাদের এখন আসলে অবভিয়াস ডেইলি নিউজ, ডেইলি নিউজ, যেহেতু ডেইলি নিউজ সিঙ্গুলার প্রেজেন্ট আছে ইজ, নিউজ is কি uncountable, right? Uncountable always singular here. Daily news is contained, definitely in হবে, right? Daily news is contained in newspaper. Okay, done. এই তিনটা লিখে contain, embody, then include, তার মানে এইটা বলা মানে আরেকটা আনসার পেয়ে গেছো। আনসার বলে এখন নাম্বার 6, my teacher embodies all the good qualities. My teacher embodies all the good qualities. All the good qualities is, তাড়াহুড়া করতে গেলে কিন্তু ভুল হয়, বেশি তাড়াহুড়া করলে ভুল হয়, এটা ঠিক। এখন তো বলে হবে না। এখানে কি আছে? কোয়ালিটি তো আছে, এতগুলো কোয়ালিটি তোমার টিচারের মধ্যে, আর তুমি ইজি দিছো। ওকে, সো যেটা আমি আগে লিখে দিচ্ছি এটা বুঝতে পারছো। অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার। হ্যাঁ চিল চিল চিল, ধীরে ধীরে চিল করো। ওকে, তার মানে এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে অল দ্য গুড কোয়ালিটিস, অল দ্য গুড কোয়ালিটিস, এই যে কোয়ালিটিস আর এমবডিড ইন হবে। ওকে, ইন মাই টিচার।
Fine. All the good qualities are embodied in my teacher. Puratta, number 7. Take care of your health. 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 কি খবর সবার? এটা আনসার নাই 7. Take care of your health. Let your health be taken care of. Let your health be super. Let your health be taken care of. Yes, perfect. সবার আনসার হয়েছে। ওয়েল ডান, যারা যারা আনসার করছো অনেক ভালো করছো। সো প্রথম কথা হচ্ছে যে আমাদের সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, রাইট? যেহেতু সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে, এটা যে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে যে রুলটা আসতেছে, এই যে টেক কেয়ার অফ, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের সাথে আমরা তাহলে কি থাকে? প্রেপোজিশন থাকে। তো প্রেপোজিশনটা বসবে, মনে রাখবা এটা বসাতে হবে। এটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল পরে আসবে। তার মানে প্রথমে নিয়ে আসলাম আমরা লেট, এরপর আসলে এটা কি? অবজেক্ট, লেট ইয়োর হেলথ। এরপর আমাদের বি আসবে, বি টেকেন কেয়ার অফ। ঠিক আছে, এই অফটা দিতে হবে। লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। ঠিক আছে তো? এরপরে যেটা হবে নাম্বার 8। All of his friends laughed at him. All of his friends laughed at him. All of his all of his friends laughed at him. He was laughed at by all of his friends. হতাশ মানব। ওকে, হোয়াট অ্যাবাউট আদার্স? তাড়াতাড়ি অ্যান্সার করো সবাই, তাড়াতাড়ি অ্যান্সার করো। অল অফ হিজ ফ্রেন্ডস লাভড এট হিম। কারণ কোয়েশ্চন তো অনেক আগে থেকে দেখতেছো, সো তুমি পড়ে ফেলছো, আনসারটা আমাদের রেডি করে রাখছো। কারণ এইটা এখানে তুমি যখন আনসারটা দিবা তোমার মনে থাকবে, এখানে শেখা হয়ে যাবে। তুমি শুধু আমি লিখবো, বলবো, দেখবো, তুমি আসলে এটা বেশি ভালোভাবে শিখতে পারবে না, ভুলে যাইবে। এত রুল। হি ওয়াজ লাভড, LAUGST, ঠিক আছে, এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। হ্যাঁ, সেখানে কারেক্ট হচ্ছে, দ্বিতীয় কোনো আনসার দিছিল আমি, আমার মনে নাই। সো যারা যারা আনসার দিচ্ছে দেখতে পাচ্ছি সবার কারেক্ট, ওয়েল ডান। সো আবার সেম রুলটা আসছে, তো আমি আর লিখতেছি না, দেখো এটা তো আবার গ্রুপ বার লাভ এট। ঠিক আছে, তার মানে হিমটা আমাদের কি হবে? হি, যেহেতু এটা পাস্ট টেন্স, হি ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল, হি ওয়াজ লাভ এট। অনেকে যেটা কনফিউজ হয়ে যায় যে পরপর দুটা বার আমি কি দিব, এটা কি কারেক্ট? অবশ্যই, মানে কি দুইটা হতে পারে, কোনো সমস্যা নাই। এটা গ্রুপ বার আকারে আসতেছে। হি ওয়াজ লাভ এট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। ডান। হি ওয়াজ, কারণ এটা আজকে গ্রুপ বার, আর এটা আজকে আমাদের কি প্যাসিভের জন্য যার দ্বারা হয় বা যাদের দ্বারা হয়, এটা হচ্ছে আমাদের বাই। ঠিক আছে। নাম্বার 9, ইউ হ্যাভ টু ডু ইট। You have to do it. It has to be done by you. Magnificent, Mithila. Super fast. You have to do it. এটা আমি লাস্ট ক্লাসে তোমাদের পড়াইছি, তোমাদের লাস্ট ক্লাসে পড়াইছি, লিখে দিচ্ছি আমি। হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, বি গোয়িং টু, এটা আমরা কিভাবে বয়স করবো? ইট হ্যাজ টু বি ডান বাই ইউ। ইয়েস। তো প্রথম কথা হচ্ছে কি, এখানে হ্যাভ টু, এখানে আমাদের কি, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, ইট হচ্ছে আমাদের অবজেক্ট নিয়ে আসলাম। এখন এটার সাথে তো আমাদের হ্যাভ টু হবে না, হ্যাজ হবে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, ইট হ্যাজ টু।
এটা আমরা মডেলের মতন করব, এরপরে বি নিয়ে আসবো। মনে রাখবা, ইট হ্যাজ টু বি, এরপরে বারবার এটা মেন বার, বারবার পাস্ট পার্টিসিপল, দা, দ্যাট ইজ বাই ইউ। ওকে, লাস্ট ওয়ান, ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল? ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল? ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল? English spoken by him well? Is English spoken well by him? Is English spoken both are correct? যদি টাসে যখন ফ্লেকশন হয়, ইট ইংলিশ, ইট না, আচ্ছা তুমি মনে হয় ফারদিনে বলে মনে হয় ইজের জায়গায় ইট দিয়ে দিছো। ইট মাইট বি স্লিপ অফ পেন অর স্লিপ অফ টাং। আচ্ছা দেখো, ডু এর ডাস থাকলে আমাদের কি হবে? ডু এন্ড ডাস থাকলে কি হবে? এমিজার আসবে। আমি লিখে দেই, ডু এবং ডাস যদি কোয়েশ্চেন হয়, অক্সিলারি ভার্বে এম ইজ আর আসবে, ঠিক আছে? আর যদি ডিড থাকে তার মানে ওয়াজ ওয়্যার। মনে রাখবা, ঠিক আছে? তার মানে এখানে ডাজ, তার মানে আমরা আগে অবজেক্টটা নিয়ে আসি। স্পিক হচ্ছে আমাদের ভার্ব, কি স্পিক ইংলিশ, নিয়ে আসলো ইংলিশ, জাস্ট বোঝানোর জন্য। এখন সেন্টেন্স তো কোয়েকশন, কোয়েকশন না? এখন তুমি এইটার সাথে যে অক্সিলারি ভার্বটা ইউজ করবা, টু বি ভার্ব, এটা সামনে আসবে। তার মানে যেহেতু কি হবে, ইংলিশ একটা সাবজেক্ট ইজ, এটা সামনে আসবে, ইজ ইংলিশ। কারণ আমরা জানি যখন আমরা কোয়েকশন করি তখন টু বি ভার্বটা কি হয়, বা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদের পেছনে একটা, ইজ ইংলিশ স্পোকেন। ওয়েলটা অ্যাডভার্বটা এখানে দিলে ভালো, ঠিক আছে? ভার্বের পরে অ্যাডভার্বটা দিলে ভালো। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম। কোয়েকশন মার্ক দিতে ভুলবা না, কোয়েকশন মার্ক দিতে ভুলবা না, আদারওয়াইজ সমস্যা হয়ে যাবে, মার্ক নাও পাবা। ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, ডান। এই 10টার মধ্যে কারো সমস্যা থাকলে বলো যে আমি এই রুলটা বুঝে নাই। সো এখন এখানে প্রতিটা কোয়েকশন কিন্তু এক একটা এক রকমের। আমি কোয়েকশন নিয়ে আসছি, আমি মডেল ভার্বের নিয়ে আসছি, ইম্পারেটিভের আছে, ব্যতিক্রম গুলো আছে, আর বাকিগুলো তো আগে পড়াইছি। কারো সমস্যা থাকলে বলো যে আমি এই রুলটা বুঝি নাই, বা এই জায়গায় আমার সমস্যা। যে যেটা বুঝে না আমাকে বলো। কারো সমস্যা নাই? আমি রেজ করতেছি, প্রবলেম না থাকলে। কারো যদি সমস্যা নাই, একজনের সমস্যা নাই, বাহ, ভালোই তো, সবাই বুঝে ফেললাম। শুধু পরীক্ষা পারলেই হলো। আমি তো এক্সামের ডেট দিয়ে দিছি তোমাদের, 16 তারিখ এক্সাম হচ্ছে, এখানে পারলেই হলো, ফাইন। এটা হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়? প্যাসেজ পড়ো। হোয়াট ডাজ হি ওয়ান্ট, হোয়াটের রুলটা আমি লিখে দিতেছি। আমরা হোয়াট বসাবো, দেন অক্সিলিয়ারি, ঠিক আছে? এইটা প্রথমে হোয়াট বসবে, এরপরে আমাদের কি আসবে? অক্সিলিয়ারি ভার্ব বসবে, এরপরে এখানে যেটা আসছে আমাদের সাবজেক্টটা বসবে, দেন বি3। হোয়াট ডাজ হি ওয়ান্ট, what is wanted by him? Excellent. সো রুলটা দেখো, প্রথমে হোয়াট আসবে, হোয়াট থাকলে হোয়াট বসবে। তো আমি কি করলাম, হোয়াট বসাইলাম, এরপরে আমি বলছি অক্সিলারি ভার্ব, এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব, তার মানে ডাজ, সিম্পল হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? স্যার এখানে দিতে আসলো হোয়াট ইজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হোয়াট ইজ ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই, এটা কি হবে? হিম, ঠিক আছে? বাই হিম। যেহেতু এখানে কি নাই, ভার্বের পরে অবজেক্ট নাই, এর জন্য এখানে কি আসে নাই, অবজেক্টটা আসে নাই, সাবজেক্টটা কি গেছে, অবজেক্ট হয়ে গেছে।
আর এখানে বার্বের পরে কোনো অবজেক্ট নাই, এজন্য আমাদের কি হয়েছে, এটাকে ধরে করছি আমরা। মনে ওয়ার্ড তাহলে প্রথমে ওয়ার্ড বসাইবা, এরপরে কি অক্সিলারি ভার্ব, এরপরে বার্বের পাস্ট পার্টিসিপল, দেন বাইরে আসবে। আর ওয়াটার ক্ষেত্রে সিঙ্গুলার ভার্বটা হবে। ওয়াটার ক্ষেত্রে কি হবে, প্রেজেন্টে ইজ হবে, পাস্টে ওয়াজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে, মনে রাখবা। ডান। আর একটা রুল, আমরা হুটা জানি, whom did you say? Whom did you say? Whom did you say? আমি বলে দেই, হুম তাহলে আমাদের কি আসবে, হু আসবে, বুঝো। আর হু তাহলে বাই হুম আসবে। Look, who was said by you? Superb, cracker jack. হু তাহলে, হোম তাহলে আমাদের কি আসবে, হু। আর হু তাহলে বাই হুম, রাইট? তার মানে হোম বেসিক, এটা তো পাস্ট টেন্স, তুমি এটা বুঝবে না তো ইজিলি পারতেছো। হুম ডিড ইউ সেভ, আর এখানে হুমটা অবজেক্ট হিসেবে আসছে। হুম ডিড ইউ সেভ, তুমি কাকে বাঁচাইছিলা? তার মানে হুম, এর জন্য আমাদের হু আসবে, এরপরে অক্সিলারি ভার্ব আসে, ডিড যেটা আছে, হুম। এখন দেখো, ওয়াজ কে দিছিলাম, এখানে কি দিছিলাম, দিছিলা ওয়াজ দিছিলাম নাকি কি দিছিলাম, দেখি না, ওয়ার নাকি ওয়াজ। হু ওয়াজ সেভড, সিঙ্গুলার ভার্ব হবে। হু ওয়াজ সেভড বাই ইউ, এইটা দেখো তো, হু ওয়াজ সেভড বাই ইউ, এটা বুঝতে পারে। দেখো, হুমের পরিবর্তে আমরা শুধু হু নিয়ে আসবো, সিঙ্গুলার ভার্ব কিন্তু হবে, ঠিক আছে? এখানে আমরা কি করবো, যেহেতু ডিড আসছে পাস্ট টেন্স, তার মানে ওয়াজ 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 আসতেছে পাস্ট টেন্সে, প্রেজেন্ট হইলে ইজ আসতো, রাইট? হুম ডিড ইউ সেভ, তুমি কাকে বাঁচাইছিলা? তার মানে হু ওয়াজ সেভ, কাকে বাঁচানো হয়েছিল? বাই ইউ। এই ইউ থেকে এটা হবে না, এটা সিঙ্গুলার হবে, রাইট? আর এটা তো ইউটা সাবজেক্ট, যদি এখানে তোমার কিছু নাই, এটা তো কেউ থাকবে না। ক্লিয়ার? এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে বলবা, কেউ না বুঝতে বলবা। How did he do it? Too confused. How did he do it? How did he do it? আবার সেম, তুমি মূল জিনিসটা ডব্লিউএস তাহলে ডব্লিউএসটা বসাও, এটা বসাও। How it was, ঝামেলা তো হয়ে গেল, মানে কোয়েকশনে গিয়ে তো ভুল হয়ে গেল। কোয়েকশন মানে অক্সিলারি ভার্বটা আগে আসবে। এটা কিভাবে হবে? ইয়েস, বুঝতে পারছি, কিন্তু ভুল করে চলবে না। হাউ ওয়াজ ইট ডান বাই, ইয়েস, প্রথমে আমরা হাউটা বসাবো, এরপরে তো আমাদের তো অক্সিলারি ভার্ব আসবে, এরপর আমাদের কি আসবে, এখন ডিড আছে, এটা পাস্ট টেন্সে, তার মানে বুঝো এখানে ডু, তো ডু এর পরে ইট, এই অবজেক্ট তো আমাদের আসবে, আমাদের তো ইট আসবে, তো এটার জন্য ওয়াজ। হাউ ওয়াজ, এই দেখো, এই ইট দেখে এটা হাউ, হ্যাঁ বুঝতে পারছি, হাউ ওয়াজ ইট ডান, এরপরে বাই, এটা সাবজেক্ট মতো, ঠিক আছে না, বাই হিম, এই দেখো, হাউ ওয়াজ ইট ডান বাই হিম। আর এখানে হি তো সাবজেক্ট, এটা অবজেক্টের জায়গায় গেছে, আর ইট অবজেক্ট, এটা আসছে কার জায়গায়, সাবজেক্টের জায়গায়, শুধু মানে কানেকশনের জন্য অক্সিলারি ভার্বটা সামনে আসছে। অক্সিলারি ভার্বটা কি আসছে, তো আমি লিখে দেই যেগুলো আছে, হাউ, এই রুলটা লিখো, হাউ, হোয়েন, ঠিক আছে, এরপর হচ্ছে কি, হোয়ার, এগুলার ক্ষেত্রে প্রথমে এগুলা বসবে, এরপরে অক্সিলারি ভার্ব আসবে, এরপরে এখানে যে অবজেক্ট এইটা আসবে, অবজেক্টটা আসবে, আমরা এরপরে কি করবো, বি3 বসাবো,
এরপরে আমরা বি3 বসাবো, এরপরে বাই, এরপরে সাবজেক্ট কোয়েকশন মার্ক, মানে অবজেক্টটা সাবজেক্টের থেকে আসবে এন্ড সাবজেক্টটা অবজেক্টের জায়গায়। এই রুল দেখো তো, তার মানে আমি প্রথমে কি করছি, হাউ বসাইছি, এরপরে কি আসছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে এই যে অবজেক্টটা ছিল এইটা আসছে সাবজেক্ট হিসাবে, ফাইন। এরপরে বি3 দেন বাই, এরপরে কি সাবজেক্ট, তার মানে এখানে হি ছিল, এটা কি হয়েছে প্রেপোজিশনের পর অবজেক্ট হয়েছে। ইজ ইট ওকে? এটা দেখো, আই নো দ্যাট হি ইজ এ গুড বয়। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের কি করি, আমরা আমরা বয়স উভয় ক্লোজার আমরা কি করবো, প্যাসিভ করবো। যদি কি হয় অবজেক্ট থাকে অথবা কি ট্রান্সিটিভ ভার্ব, এই অংশটা আমরা করতে পারবো, কিন্তু এটা যে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এখানে অবজেক্ট নাই, এই অংশ আমরা করতে পারবো না। সো আমি যেটা বলছিলাম এটা দুই ভাবে করা যায়, দুই ভাবে। এই অংশে ইট তৈরি, প্রথমটা যদি আমরা করি তার মানে ইট ইজ, এটা মোটামুটি সবাই জানো, ইট ইজ নোন টু মি। এই ক্লোজে আমরা কি করলাম, ইট ধরে আমরা করলাম, যেভাবে আমরা বয়েস করি দ্যাট, এই অংশ যেভাবে আছে এইভাবে রাখবো, কি জন্য, যে দুইটা কি ইন্ট্রান্সিটিভ ভার্ব। এখন এটা অন্যভাবে করা যায়, দ্যাট বসাবো প্রথমে আমরা, এরপরে আমরা এই ক্লোজটা বসাইলাম, দ্যাট ইজ এ গুড বয়, দ্যাট ইজ এ গুড বয়, এরপরে কি এটা, রাইট? এই অংশ আমরা এখন করবো, ইজ নোন টু মি, ইজ নোন টু মি। ওকে, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে? আচ্ছা, এটা লিখো, everyone knows that Columbus discovered, এটা এর মধ্যে আসতে পারে, সাধারণ জ্ঞানে আসতে পারে, কে আমেরিকা আবিষ্কার করেছিল, কলম্বাস ডিসকভার আমেরিকা। এইটা এইটা করো, everyone knows that Columbus discovered, এটা লিখো। এখন কি আমরা দুইটা ক্লোজের কি বয়স করবো নাকি না? Everyone knows that Columbus discovered America. It is known to everyone that America was, well done. It is known to everyone that America was discovered. Yes. এখন আমাদের কি করতে হয়েছে, উভয় ক্লোজের করা লাগছে, এই ক্লোজের করা লাগছে, এই ক্লোজের করা লাগছে, কি জন্য? কারণ এইটাও ট্রান্সিটিভ ভার্ব, ঠিক আছে, এইটা তো আমরা ইট ধরে করতে পারবো, আর এই অংশ কি অবশ্যই ট্রান্সিটিভ ভার্ব, এখানে অবজেক্ট আছে, এইটা হচ্ছে গা। সো যদি কি দেখা যায় উভয় ক্লোজে মানে কি আমাদের অবজেক্ট থাকে অথবা ট্রান্সিটিভ ভার্ব, আমরা উভয়টা করবো। আর এই ক্লোজে যদি কি হয় কোনো ইন্টারজেটিভ ভার্ব থাকে অথবা কি ইউনিভার্সাল ট্রুথ এমন কিছু থাকে যেটা কি নাই, অবজেক্ট নাই, আমরা এটা করবো না, ফাইন। ওকে, হেল্প হিম নাও, এটা করো, হেল্প হিম নাও, হেল্প হিম নাও। let him be helped now, let him be helped now, yes। সো এটা যেটা আমাদের কি হয়েছে, বার্থডে শুরু হয়েছে, আমাদের যেহেতু বার্থডে শুরু হয়েছে এটা ইম্পারেটিভ, তখন লেট নিয়ে আসলাম, এরপরে অবজেক্ট লেট হিম, এরপরে বি ভার্ব, ঠিক আছে, ইয়েস, লেট হিম বি হেম, ইয়া। আচ্ছা, এটা করো, প্লিজ ডু নট ডিস্টার্ব, ডিস্টার্ব
প্লিজ ডু নট ডিস্টার্ব, এটা প্লিজ ডু নট ডিস্টার্ব। Please do not disturb. You are requested. Yes, that's it. এইটাই যে ডোন্টের জন্য নোট টু আসবে। এটা তো পারবা, প্লিজের জন্য যেটা আমি পড়াইছি। প্লিজ তাহলে আমরা নিয়ে আসবো কি ইউ আর রিকোয়েস্টেড টু। এখন যেহেতু ডু নট নেগেটিভ আছে আমরা দেবো নট টু। ইউ আর রিকোয়েস্টেড, ঠিক আছে কিনা না? এখন দেবো টু হবে না। ইউ আর রিকোয়েস্টেড নট টু, এইটা হচ্ছে না ডিস্টার্ব, এটাই রাইট। প্লিজ ডু নট ডিস্টার্ব, ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব, ফাইন। Panic sees the writer. Panic sees the writer. Writer, আরেকটা sees. Panic sees the writer. The writer was seized with panic. Yes, yes, Fardin, well done. And এটা বলেছি কি feel, then হচ্ছে কি cover, decorate. The writer was seized with hair. Perfect, perfect. So আমাদের object ছিল the writer. The writer যেহেতু past tense আছে was, এর সাথে by কখনো দিবা না, with হবে না। The writer was seized with panic. সেগুলো আমি আবার লিখে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট কাভার, ডেকোরেট, স্যাটিসফাই। যারা মিস করছিল আবার তো কাভার, ডেকোরেট, স্যাটিসফাই। যারা ডিসস্যাটিসফাই আসতে পারে, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই। ওকে, এগুলো সাথে আমরা উইথ ইউজ করবো। কি ইউজ করবো? উইথ ইউজ করবো। এরপরে সিজ আসবে। ওকে, ফিল দেই নাই, ফিল সাথে আসবে এই পাঁচটা। ফিল, সিজ, কভার, ডেকোরেট, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই। উইথ হবে, এগুলোর ক্ষেত্রে কি হবে? উইথ হবে। We ought to love our country. We ought to love our country. Yes, ought to সুন্দর। Our country ought to be loved by us. Yes, perfect. Our country ought to be loved by us. যেহেতু এটা আমাদের মডাল ভার্ব, তাহলে তো সিম্পল। যেহেতু এটা আমাদের মডাল, ইভেন এখানে যদি ইউজ টু থাকে সেম আমরা করবো। ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো সেম প্রসেস করবো আমরা। এম টু, ইজ টু, মানে বি টু, ইভেন বি গোয়িং টু, সব কি হবে? এরপরে বি নিয়ে আসবা, এরপরে বি নিয়ে আসবা, এরপরে বি থ্রি। ভেরি সিম্পল, তুমি মডেলের মতন করবা, এগুলো বসাইবে, এগুলো চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে এই যে হ্যাজ টুটা কি হতে পারে, হ্যাভ টু হতে পারে। সে অনুযায়ী তার অবজেক্ট যখন সাবজেক্টে আসবে নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী, এরপরে বি বসবে, এরপরে বি থ্রি। মডেল যেভাবে আছে কুড, সিমিলার, ক্যান, শুড, এগুলো একই রুলে হবে, ঠিক আছে? এগুলো সবটা কিভাবে একটা রুল দিয়ে তুমি সবগুলো করতে পারবা, সবগুলো একটা রুল দিয়ে করতে পারবা। এটা the books are printing, the books are printing, the books are printing,
The books are printing. Super. Kita তো জোর তুলতেছে আনসার দিয়া। The books are being printed. Yes. কারণ এটা হচ্ছে quasi passive. এটা হচ্ছে quasi passive. আমরা কি বলবো? এটাকে সাবজেক্ট লিখবো। The books are being আমরা যেভাবে করি printed. ওকে? সো এটা হচ্ছে quasi passive. যেমন সিমিলার আসতে পারে the cows are milking. এটা এরকম the cows are milking. কারণ গরু কি করে না গাভী সে নিজে দুধ দহন করে না the cows are milking সেম হবে গিয়া the cows are being milked the cows are being milked fine ওকে সো এগুলো হলো quasi passive আমি বললাম Fabiha fans herself Fabiha fans herself এখানে ফ্যান্সটা কি হ্যাঁ আনলি ক্লাস রেকর্ড হয়েছে তুমি পাবা Fabiha fans herself এখানে ফ্যান্স মানে কি ফ্যান একটা বাতাস করা যে পাকা দেখো আমরা কিন্তু ফ্যানটা থেকে নাউন ফ্যান থেকে নাউন কিন্তু এখানে ফ্যানটা কি হিসাবে ইউজ করা ইজ আবার দেখি বানান দেখি স্পেলিং এ ভুল হতে পারে তো এটা আমাদের রিফ্লেক্সিবল স্পেলিং এ ভুল হতে পারে এখানে দেখো তো আমি সেন্সটা হ্যাঁ ডাবল এন হবে ওয়েল ডান হ্যাঁ ফাবিয়া ইজ ইয়েস ডাবল এন হবে ইয়েস এইটা হবে এটা সো আমাদের সাবজেক্ট কি জন্য কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কি হতে পারে না সাবজেক্ট হতে পারে না রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কি হতে পারে না সাবজেক্ট হতে পারে না সো আমরা সাবজেক্টকে সাবজেক্ট ধরবো ফাবিহা যেহেতু বারবার সাথে এস আছে ইজ ডাবল এন হবে মনে রাখবা ফাবিহা ইজ ফ্যান্ড বাই হারসেলফ এই তো ফাবিহা ইজ ফ্যান্ড বাই হারসেলফ ওকে Is she violating the laws? অনেকেই ভুল করে যদি এগুলো পারার কথা is she violating the laws? Is she violating the laws? Is she violating the laws? Are the laws being violated by her? Super. Jipti Jihan. Are the laws being violated? Yes. প্রথম কথা হচ্ছে এটা কোয়েকশন ঠিক আছে ভায়োলেট এটা হচ্ছে আমাদের ভার্ব আমরা অবজেক্ট নিয়ে আসলাম কিন্তু যেহেতু সেটা কোয়েকশন আমাদের কি হবে এখানে ইজ ছিল ঝামেলা কিন্তু এখানে হয় তুমি ইজ দয়া খাবা কারণ এখানে অবজেক্ট লজ নাউনের সাথে এস আছে তখন কি হবে প্লুরাল ভার্ব আর দ্য লজ এবং এটা কন্টিনিউয়াস টেন্স মানে আমরা জানি বিং লাগবে আর দ্য লজ বিং violated by her এই তো আর দ্য লজ বিং violated by her পরে এটা দেখো আচ্ছা এখানে ইনফিনিটিভ আমি দেখাই ইনফিনিটিভ সেন্টেন্সে কিভাবে কি হবে ভয়েস করবো He wants me to write the answer. He wants me to write the answer.
এখন দেখো এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের সেন্টেন্সের কিভাবে আমরা প্যাসিভ করব? সো আমরা সাবজেক্ট বাদ দেখব। হি ওয়ান্টস, মনে রাখবে ইনফিনিটিভের তারপরে যেটা থাকে এটা অবজেক্ট, এটা হচ্ছে তার ইনফিনিটিভ, তারপরে যেটা থাকবে এটা অবজেক্ট, এটা অবজেক্ট। হি ওয়ান্টস দ্য আনসার, হি ওয়ান্টস দ্য আনসার ইনফিনিটিভ, ঠিক আছে, আমরা টু বি ইউজ করব। হি ওয়ান্টস দ্য আনসার টু বি রিটেন, রিটেন এরপর আসবে বাই মি। প্রথমে দেখো he wants the answer to be written, yes, yes, okay। যখন আমি তোমাদের এটা দিই, I want him, I want him clean the, okay, I want him to do the job, I want him to do the task, I want him to do the task। so এটা ইনফিনিটিভ আছে, করো I want him, আমি চাই মানে সে কাজটা করুক, মানে এটা যদি মানে কি তুমি চাও অন্য কেউ মানে কাজটা করুক, এখন প্যাসিভে করা হোক। I want the work to be done by him, হ্যাঁ well done, I want, না এখানে হিম হবে না, এখানে ভুল হয়ে যাবে, কারণ হিমটাকে তোমাকে কি করতে হবে, বাই দ্বারা নিতে হবে, কারণ তার দ্বারা করা হবে। এটা দেখো I want, অবজেক্ট নিয়ে আসবো, I want that task, ঠিক আছে, I want that task, হ্যাঁ এরপরে টু বি ডান করানো হোক, কার দ্বারা, এই যে হিম দ্বারা, বাই হিম, এইটা এটা। সো এইটা যে ইনফিনিটিভের কি আমরা বয়স করলাম ইনফিনিটিভ, কি জন্য এখানে ইনফিনিটিভ ছিল, এখানে ইনফিনিটিভ ছিল, এটা কি বুঝা হয়েছে? আপনি স্মরণিকে আশরাফুল, বিজয়, আফরিন যারা আসো, আমি জানি না আসছো নাকি গেছো, বুঝতেছো নাকি? তোমাদের রেসপন্স পাইতেছি না। আফরিন আসো, আশরাফুল আসো, সবাই তো আসো দেখতেছি। হ্যাঁ মানে এইটা, এই রুলটা বুঝছো, এটা আমরা করছি ইনফিনিটিভে, ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্সের কিভাবে বয়েস এটা করলাম আমরা, যদি পারবেন বয়েস। এখন আমরা কতটি পারবেন, look I made the boy do the work, এটা দেখো এটা পজিটিভ ভার্ব, মনে আছে তো আমাদের পজিটিভ ভার্ব, আমাদের অবজেক্ট দেন বেস অফ, এটা আমাদের পজিটিভ ভার্ব, I made the boy do the work, ওকে। এখন আমরা এটা কিভাবে করব দেখো, আমরা যেভাবে মানে ভার্বের অবজেক্ট নিয়ে আসবো, এটা মেইন অবজেক্ট, এটা হচ্ছে মেইন অবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্ট, the boy was, the boy was made, আমরা এই ভার্বটাকে, এই পজিটিভ ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করব, দা ইয়েস ইয়েস, আচ্ছা এটা পরে নিলে সমস্যা নাই, দা বয় ওয়াজ মেড, ঠিক আছে না, দা বয় ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, মায়ন দেখো তোকে, দা বয় ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক বাই মি, এই হচ্ছে দেখো তো, দা বয় ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই মি, এটা আমরা কি করছি সিম্পলি এজ ইউজুয়াল আমরা যেভাবে করি, শুধু এই যে এখানে ভার্ব আছে এটাকে আমরা ইনফিনিটিভ আকারে নিয়ে নিছি। I made the boy do the work, the boy was made by me, দিতে পারো আগে, সমস্যা নাই। আচ্ছা বুঝো না, বুঝে দেখো, এটা তো আমাদের মেইন ভার্ব, এটা আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, বুঝো, এদিকে দেখো পরে বুঝবা। সো আমরা কিভাবে বয়েস করি, আমরা তো অবজেক্টটা নিয়ে আসি, তো আমরা তো যেভাবে বয়েস করবো এইভাবে, তুমি অবজেক্টটা নিয়ে আসো, টেন্স অনুযায়ী কি করো, বিবার বসাও, বৃত্তির বসাও, আর এইখানে যে একটা ভার্ব আছে, এটা তো ফাইনালি এখানে কি মেইন ভার্ব হিসাবে আছে, এখানে বেস ফর্মে আছে, সরি বেস ফর্মে, এটাকে শুধু ইনফিনিটিভ করে দাও, এই তো শেষ। আমরা তো নতুন এমন কিছু তো করি নাই আহামরি, শুধু এই ভার্বটাকে ইনফিনিটিভ আকারে রাখছি, বাকি তো এজ ইউজুয়াল। এটা দেখো, আজ ভালো করে দেখো, আরেকটা দেই, এটা তালিত, এটা বুঝে এটা তালিত, দ্য টিচার, আচ্ছা আমি লিখি দ্য টিচার
The teacher made the students. Okay, solve the problem. Solve the problem. ওকে, এটা করো তো দেখি, আগেরটা বুঝো দেখি। শুধু এই পার্টটাকে ইনফিনিটিভ করে ফেলবো, বাকি তো ঠিক আছে। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট সলভ দ্য প্রবলেম। দ্য স্টুডেন্ট ওয়ার মেড বাই দ্য টিচার টু সলভ দ্য প্রবলেম। সুপার মিথিলা। The teacher made the student solve the problem. The student were made the student না এইখানে কেমন হয়ে গেছে? The teacher made the student দুইবার চলে আসছে। The student were made to solve the problem by the teacher. Yes, হ্যাঁ এইখানে হতাশা মনে হয় দুইবার স্টুডেন্ট নিয়ে আসলো, এর জন্য ঝামেলা। বিজয়ের মনে হয়েছে আনসার। আমি তখন কি বলতেছি দেখো, আচ্ছা আমাদের বেসিকে আসো, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব, তো এইটা তো আমাদের মেইন অবজেক্ট। আমাদের খোঁজে নিবার হিসাব দরকার নাই। আমরা কিভাবে প্রেসিভ করি, আমরা কিভাবে করি, আমরা অবজেক্টটা নিয়ে আসবো। দ্য স্টুডেন্টস, ওকে, আমরা যেভাবে করি দ্য স্টুডেন্টস মেড পাস্ট টেন্স আছে, তার মানে স্টুডেন্টস ওয়্যার। আমরা যেভাবে করতেছি এইভাবে, নতুন তো কিছু না। দ্য স্টুডেন্টস ওয়্যার, এরপর আসো ভার্বের পাস্ট টেন্স মেড। এখন এই যে ভার্ব আসছে এটাকে আমরা ইনফিনিটিভ করে দেব। The students were made to solve the problem. এরপর আমাদের সাবজেক্ট আসতে যাবে, প্রবলেম বাই দ্য টিচার। আমি নিচে লিখতেছি, লেখাটা বুঝে নি একটু দেখো। আমরা কিন্তু এমন কিছু করি নাই, জাস্ট তুমি কি করছো, এখানে যে বারবার ছিল ওইটাকে ইনফিনিটিভ করে নিছো। ইনফিনিটিভ রাইট, অবজেক্টটা নিয়ে আসছো, টেন্স অনুযায়ী টু বি ভার্ব নিয়ে আসছো, বাকি এজ তুমি যেভাবে করো এইভাবে করছো। শুধু এখানে যে কি ছিল, ভার্ব ছিল বেস ফর্মে, এটাকে ইনফিনিটিভ রাখা হয়েছে। না বুঝলে বলো, উপরে লিখে আছে ভালোভাবে দেখো, আমি রিজ করতেছি। কেউ না বুঝলে তাড়াতাড়ি বলো। ওকে ওকে, কারো সমস্যা নাই, আজকে এখানে শেষ। Okay, today's class has been done here. So next exam to date আমি দিয়ে দিছি 16 নভেম্বর। টপিকে দেওয়া আছে গ্রুপে, প্রিপারেশন নাও, প্রিপারেশন নিতে থাকো।